হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মেইনলি কিন্তু আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেটা কিন্তু আগামী 15ই জানুয়ারি 2026-এ সেই নামিবিয়া এবং জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই ওয়ার্ল্ড কাপ নিয়ে ভারত ইতিমধ্যে কিন্তু গতকাল তাদের স্কোয়াড অ্যানাউন্স করে নিয়েছে এবং সেই ওয়ার্ল্ড কাপ শুরুর প্রাক মুহূর্তে আমরা যদি দেখি তোমার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের একটা প্রস্তুতির সিরিজটাকেও বেছে নেওয়া হয়েছে বিদেশের মাটিতে। তারপরে কিন্তু ভারত সরাসরি যোগ দেবে ওয়ার্ল্ড কাপ মঞ্চে, অর্থাৎ বিশ্বকাপ মঞ্চে। আমরা যদি দেখি আয়ুষ মাত্রে, হ্যাঁ, চেন্নাই সুপার কিংসের সেই ওপেনিং ব্যাটসম্যান, যাকে কিন্তু ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত করে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে। তো শনিবার ঘোষিত মূল টুর্নামেন্টে এবং তার আগে ভারত এবং দক্ষিণ আফ্রিকার যে একটা সিরিজ রয়েছে, সেই সফরের জন্য ভারত একই দিনে দল ঘোষণা করে দিয়েছে। সম্প্রতি যদি আমরা দেখি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা বিহান মালহোত্রাকে তাদের দলে যে সিগনেচার করে নিয়েছে এবং নিলাম থেকে তাদের দলে নিয়েছে, সেই বিহান মালহোত্রাকে কিন্তু সহ অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছে। তো যদিও কবজির চোটের কারণে সেই মাত্রে এবং মালহোত্রে দুজনেই কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন এবং ধরে নেওয়া যাচ্ছে তারা সরাসরি কিন্তু বিশ্বকাপ মঞ্চে তারা সেই দলের সঙ্গে যোগ দেবে। এই দুজন এখন তাদের চোট সারানোর জন্য বিসিসিআই যে সেন্টার অফ এক্সেলেন্সে সেখানে রিপোর্ট করবে এবং আশা করা যাচ্ছে তারা সরাসরি বিশ্বকাপ মঞ্চে খেলতে পারবে। তো সহ অধিনায়ক এবং অধিনায়ক উভয়ের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় 3, 5 এবং 7 জানুয়ারির মধ্যে যে 3টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ সেটা সেই সিরিজকে কিন্তু ভারতীয় দলকে নেতৃত্ব দেবে বৈভব সূর্যবংশী। এই সিরিজটা কিন্তু আবারও বলছি, নামিবিয়া এবং জিম্বাবুয়ের যে বিশ্বকাপ হবে, সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে সেই সিরিজটাকে রাখা হয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ভারত কিন্তু 15ই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। ভারতের গ্রুপে কিন্তু রয়েছে বাংলাদেশ, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। 5 বারের চ্যাম্পিয়ন দল ভারত টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল। একবার যদি দেখে নেওয়া যায় যে চলো ভারতের আমরা সেই দক্ষিণ আফ্রিকার সফরের দলটাকে দেখে নেই। সেখানে বৈভব সূর্যবংশী দলের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন অ্যারন জর্জ, এছাড়া রয়েছে বেদান্ত ত্রিবেদী উইকেট কিপার, তারপরে হরবংশ সিং সেও উইকেট কিপার, RS অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলানে প্যাটেল, মোহাম্মদ এনান, তারপরে হেনিল প্যাটেল রয়েছে। এছাড়া আমরা যদি দেখি দীপেশ রয়েছে, কিষান কুমার সিং, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল এবং রাহুল কুমার। এটা কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতের আন্ডার-19 দল। এবার চলো আমরা দেখে নিই ভারতের ওয়ার্ল্ড কাপ দল। সেই বিশ্বকাপের জন্য ভারত যে 15 জনের একটা স্কোয়াড ঘোষিত করেছে, সেই স্কোয়াড যদি আমরা দেখে নিই, সেখানে ক্যাপ্টেন রয়েছে আয়ুষ মাত্রে এবং বিহান মালহোত্রা, সে কিন্তু রয়েছে ভাইস ক্যাপ্টেন। এছাড়া বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ রয়েছে, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু উইকেট রক্ষক হিসাবে, হরবংশ সিং, এই দুজন কিন্তু উইকেট রক্ষক হিসাবে রয়েছে। এছাড়া RS অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, মোহাম্মদ এনান, তারপরে হেনিল প্যাটেল, দীপেশ, কিষান কুমার সিং এবং উদ্ধব মোহন। তো ভারতীয় দল কিন্তু গতকাল নির্বাচন করা হয়ে গেছে এবং বিশ্বকাপ মঞ্চে তাদের আশানুরূপ পারফরমেন্সের উপর তাকিয়ে রয়েছে সমস্ত ভারতবাসী। কেননা ভবিষ্যৎ ক্রিকেটের ব্যাটন ঠিক কোন খেলোয়াড়ের হাতে যাবে, এখান থেকেই কিন্তু তারা ভারতবাসীর নজরে পড়বে। তো চলো বিশ্বকাপের মঞ্চে আমাদের সকলের নজর থাকবে। আবারও বলছি, জানুয়ারিতে কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে 15ই জানুয়ারি থেকে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই।